আযআফিন কাসীরা। শুধুমাত্র 700 গুণ বাড়াইয়া শেষ নাই, বরং আল্লাহ তাআলা খুশি হইয়া আরো বেশি সওয়াব লেখেন। সুবহানাল্লাহ। আমল করলাম একটা, সওয়াব পাইলাম পয়লা 10 গুণ লেখা হইল, এর বাদে 700 গুণ লেখা হইল, এর বাদে 700 চেয়ে আরো বেশি লেখা হইল। সুবহানাল্লাহ। এই যে জায়গার মধ্যে আমরা বইছি, মাহফিলও বইছি, এই মাহফিলও বইয়া নেকির কাজ যেগুলোর কথা শুনমু, আমল করার নিয়ত সাথে সাথে করমু। ইনশাআল্লাহ আমি আমল করতাম, প্রথমে নিয়ত করলাম, আর পরবর্তীতে আমি এই নিয়ত করার সাথে সাথেও আমি সব পাই। সুবহানাল্লাহ। আর পরবর্তীতে বাইরে গিয়ে যে সময় আমল করমু, 10 গুণ সব পাইমু, 700 গুণ সব পাইমু, এমনকি 700 থেকে বাড়াইয়াও আল্লাহ তাআলা সব দিবা। সুবহানাল্লাহ। এই কারণে আমরা যারা যারা আছি শেষ পর্যন্ত তাহমনি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা মুমিনুনের কয়েকটা আয়াত পড়ছি। এই মুমিনুন সূরার প্রথম দিকে আল্লাহ তাআলা মুমিনদের কয়েকটা গুণ, প্রকৃত ঈমানদার হইতে হইলে কি কি গুণ মানুষের মধ্যে থাকতে হয়, এই বিষয়গুলো আল্লাহ তাআলা আলোচনা করছেন। আমরা প্রকৃত ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? বড় করে বই আছে না নাই? আছে। প্রকৃত ঈমানদার হইতে হইলে কি কি গুণের প্রয়োজন, এইগুলো আমার জানার দরকার আছে। সেই হিসাবে আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এই গুণগুলো শুনিয়ে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিতা। ওই যে শেষ পর্যন্ত শুনিয়া দেখতেও নিয়ত করছেন, ওটাও সওয়াবের কাম। ওই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ফরমায়, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। এই হইল কয়েকটা আয়াত, আরো সামনে আছে, আলোচনার পরবর্তীতে আলোচনা আইলে এইগুলা আমি পড়ব। তো প্রথমে আল্লাহ তাআলা ফরমায়েন, قد أفلح المؤمنون, যারা ঈমানদার তারা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কই একবার, যারা ঈমানদার তারা সফল কাম হয়ে গেছে। দুনিয়ার মধ্যে আমরা অনেক বিভিন্ন জিনিসের মধ্যে সফলতা খুঁজাই। কেউ ফুটবলের বালা প্লেয়ার হইতে পারলে মনে হয় সফলতা, কেউ ক্রিকেটের বালা প্লেয়ার হইতে পারলে মনে হলে সফলতা, অনেক মানুষ বক্তা হইতে পারলে মনে করে সফলতা, অনেক মানুষের রাজনৈতিক দিকে অগ্রগামী হইতে পারলে মনে করে সফলতা, রাজনীতি করিয়া সভাপতি যদি হইতে পারে তাহলে মনে করে সফলতা, এমপি খাড়া হইয়া যদি এমপি হইতে পারেন মনে করেন সফলতা, চেয়ারম্যান খাড়া হইয়া চেয়ারম্যান যদি সফল হইতে পারেন, পাস করতে পারেন তাহলে মনে করেন সফলতা, মন্ত্রী যদি হইতে পারেন তাহলে মনে করেন সফলতা, প্রধানমন্ত্রী হইতে পারেন তাহলে মনে করেন সফলতা। কিন্তু ইমানদারের সফলতা আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত সফলতা হইল এই এমপির মধ্যেও নাই, মেম্বারের মধ্যেও নাই, চেয়ারম্যানের মধ্যেও নাই, সভাপতি হওয়ার মধ্যেও নাই, বরং কয়েকটা গুণ মুমিনের মধ্যে যদি অর্জন করতে পারে তাহলে সেই মেম্বার না হইলেও সফল হইতে পারবো, চেয়ারম্যান না হইলেও সফল হইতে পারবো, এমপি না হইলেও সফল হইতে পারবো, মন্ত্রিত্ব না পাইলেও সফল হইতে পারবো। এই গুণগুলোর কথা আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে উল্লেখ করা। আল্লাহ তাআলা ফরমায়, قد أفلح المؤمنون, মুমিন সফল কাম। তাহলে এখন প্রথমে তো আমরা ইমানদার নিনা না, সবাই কই আমরা ইমানদার নিনা না। ইমানদার কেমনে বুঝলাম? বলে আগে আমরা একটা মিটার পাইছি, যে মিটার দিয়ে মাপিমু আর বুঝবো আমি ইমানদার নিনা না। মিটার কি পাইছি? বলে আমরা দেখবো যে সময় নেট কাম করি আমার মনে খুশি লাগে, বুঝে দেখবো আমি ইমানদার, আর যদি ভাত কাম করলে আমার মনে কষ্ট লাগে তাইলে বুঝে দেখবো আমার ইমানদার নাই। তাইলে আমি ইমান আছে না না, এটা আমরা বুঝিয়ার নিনা, বুঝিয়ার না বুঝতাম পারি। এখানে আমরা খুশি না বেজার নিয়ে কাম করিয়া মাহফিল আগে খুশি না বেজার, এখন নারাজ লাগে নারে তাকবীর, আওয়াজ কম হয়ে গেছে, নারে তাকবীর। আপনারা খুশি আছেন তো? এই যে নেক আমল করিয়া খুশি বুঝা গেল আমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। তাইলে ভিতরে ঈমান আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আরো কিছু গুণ অর্জন করা লাগবো। 1 নম্বর ঈমান আমার ভিতরে আছে, এরপরে আল্লাহ তাআলা আরো কয়েকটা গুণের কথা হয়। 2 নম্বর গুণ ঈমান থাকার পরে পরবর্তী গুণ আল্লাহ তাআলা ফরমায়েন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তার নামাজের মধ্যে বিনয়ী খুশু সহকারে নামাজ পড়ে, মন লাগাইয়া নামাজ পড়ে। তাইলে যারা নামাজ পড়ে আর মন লাগাইয়া নামাজ পড়ে। এখন ইনো তো আমরা ধরাইলিম, প্রথমত আমরা তো নামাজ পড়ি না, অনেক ভাই এমতি আছেন, অনেক ভাই আছেন নামাজ পড়েন না। আপনারা আলহামদুলিল্লাহ নামাজ পড়েন। অনেক মানুষ এমন আছে যারা নামাজ পড়ে না,
আসলে কিন্তু নামাজ না পড়লে নামাজ এবং ইমানদার এবং কুফুরের মধ্যে ইমানদারি এবং কুফুরের মধ্যে পার্থক্য হইল নামাজ। যেই ব্যক্তির মধ্যে নামাজ নাই ওই ব্যক্তি যেমন কুফরি কাজ করলো, যেই ব্যক্তির ভিতরে নামাজ আছে ওই ব্যক্তি যেমন প্রকৃত ইমানদারের কাজ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আমার নেককার বান্দা, আমার প্রকৃত মুমিন বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হইল নামাজ। যদি কোনো মানুষ নামাজ ছাড়ি দেয় তাহলে বোঝা গেল এই ব্যক্তি ইমান থেকে বাহির হইয়া, ইমানদার থেকে বাহির হইয়া গেছে। তবে উলামা একরামে আমরারে বাঁচাইবার জন্য সুযোগ রাখছেন যে এই নামাজ পরিত্যাগ করার অর্থ হইল নামাজ সাড়ে তো সাড়ে আরো মনে করে নামাজ পড়া লাগতো না। ইলা কিছু মানুষ আছে না বর্তমান সময়ে দেখবা কইব আমার ভিড়র গেছে মুড়ি দিলে অজু গোসল লাগে না, নামাজ লাগে না, এটা হয়নি না হয় না। তাইলে বোঝা গেল যারা আমার ভিড়র গেছে মুড়ি ধইলে অজু গোসল লাগে না, নামাজ লাগে না, এই ধরনের কথা হয়, বোঝা গেল এরা কুফরের কথা হয়। কথা ঠিক না? ঠিক না? এই কারণে আমরা এই ধরনের মানুষের পাল্লার মধ্যে পড়তাম না। এই ধরনের মানুষ যারা নামাজ পড়ে না এরা যখন কাফির হয়ে গেল সে পীর হইব বললে, এরা তো কোনো সময় পীর হইতে পারে না, বরং এরা পীরের নামদারি ভণ্ড। ঠিক না? ঠিক না? এই কারণে আমরা এই ধরনের ভণ্ড পিছন লিখতাম না। অনেক মানুষ আছে দেখবাই পীর দাবি করে কিন্তু বরং দেখা যায় তার মুখের মধ্যে দাড়ি নাই, সম্পূর্ণ ক্লিন শেভ, আবার সে পীর দাবি করে। দাড়ি না রাখলে তো ফাঁসে, আর ফাঁসে কি হয় সামনে যে দাড়ি নাই সে পীর হইতে পারে না। এই কারণে আমরা এই ধরনের মানুষের আল্লাহর মধ্যে করতাম না। সুতরাং আল্লাহ তাআলা ফরমায়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমরা নামাজ অবশ্যই পড়ব, কিন্তু নামাজ পড়ার সাথে সাথে প্রয়োজনীয় নামাজের জন্য জরুরি যে বিষয়টা হইল মন লাগাইয়া নামাজ পড়তাম, খুশু সহকারে নামাজ পড়তাম। এখন আমরা জানার বিষয় হইল নামাজের মধ্যে মন কেমনে লাগে, আর যদি আমরা নামাজের মধ্যে মন লাগাইয়া নামাজ পড়তাম পারি তাহলে আল্লাহর কাছে কি পুরস্কার পাইব। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন যেই ব্যক্তি খুশু হুজু সহকারে নামাজ আদায় করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই ব্যক্তির আল্লাহ তাআলা ওয়াদা দিবেন, প্রতিশ্রুতি দিবেন, ওই ব্যক্তির আল্লাহ তাআলা মাফ করিয়া জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আস্তে কই দিবেন, আবার কই সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নামাজ মন লাগাইয়া নামাজ পড়ব, খুশু সহকারে নামাজ আদায় করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই ব্যক্তির প্রতিশ্রুতি দেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার ওয়াদা, ওই ব্যক্তির আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবা। عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله عز وجل। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ তাআলা মানুষকে পাঁচ ওয়াক্তের নামাজ দিয়েছেন। মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ফাতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না। যেই ব্যক্তি সুন্দর করিয়া উযু করিয়া সময় মতো নামাজ পড়বা, আর রুকু সিজদা ঠিক মতো করবা, আর খুশু সহকারে আর নামাজ আদায় করবা, মন দিল লাগাইয়া নামাজ আদায় করবা, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা, কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিশ্রুতি, ওই ব্যক্তির আল্লাহ তাআলা মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। ومن لم يفعل ذلك فليس له على الله عهد। কোন মানুষ যদি নামাজ পড়েন না, অথবা নামাজ পড়েন কিন্তু সময় মতো নামাজ পড়েন না, অথবা নামাজ পড়েন ঠিক কিন্তু এই হুজু সহকারে নামাজ আদায় করেন না, মন লাগাইয়া নামাজ আদায় করেন না, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি নাই। আল্লাহ তাআলা চাইলে ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবা। আল্লাহ তাআলা চাইলে ওই ব্যক্তিকে মাফ করতে পারেন, আবার চাইলে ওই ব্যক্তির আল্লাহ তাআলা শাস্তিও দিতে পারেন। তাহলে বোঝা গেল যে ব্যক্তি খুশু সহকারে নামাজ আদায় করবা, ওই ব্যক্তির জন্য পুরস্কার আল্লাহ তাআলা মাফ করে দিবা। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিরা আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবা ওই ব্যক্তি কই দিবা জান্নাত। বড় ভাই ওই ব্যক্তি কই দিবা জান্নাতে দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খুশু সহ নামাজ আদায় করনেওয়ালার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিশ্রুতি, ওই ব্যক্তিরে আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবা। সুবহানাল্লাহ। এবার আমাদের জন্য উচিত হইল আমরা কোন কাজ করলে, কিভাবে কি করলে আমরা নামাজের মধ্যে মন লাগবো, খুশু সাথে নামাজ আদায় করা দিব, এই বিষয়টা আমরা জানতাম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই বিষয়টাও হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন। হাদিসে জিবরিল অনেক লম্বা হাদিস, যে হাদিসটা বুখারী শরীফের মধ্যে আইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে বসা, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর রাদিয়াল্লাহু আনহু ফরমায়, আমরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে বসা, ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শা'r। এমন সময় একজন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হইছেন, যে মানুষের শরীরের মধ্যে কাপড় হইল দবদবে সাদা, চুলগুলা হইল নিকশ কালো, পরিপূর্ণ কালো, কালা চুল আর পরিপূর্ণ আর কাপড় যেগুলা এগুলা পরিপূর্ণ সাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দাত বইছেন, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, আর তার হাঁটুগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে লাগাইয়া বইছেন, ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, আর তার হাতগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে রাখছেন অথবা নিজের উরুর উপরে রাখছেন। এরপরে জিজ্ঞাসা করেন, ফাকালা ইয়া মুহাম্মদ, ও আল্লাহর নবী, ও মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমারে ইসলাম সম্পর্কে জানাইয়া দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জবাবে কইন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত আল্লাহ রাসূল ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ইসলাম হইল আল্লাহ তাআলা এক বলিয়া সাক্ষ্য দেওয়া, আমি নবীরে রাসূল বলিয়া সাক্ষ্য দেওয়া, নামাজ আদায় করা, যাকাত প্রদান করা, আল্লাহ তাআলার ঘরের হজ্জ করা এবং সময় মতো সালাত আদায় করা, নামাজ আদায় করা এবং রোজা রাখা, যাকাত আদায় করা এবং আল্লাহ তাআলার ঘরের হজ্জ করা, এইগুলা হইল ইসলাম। ওই ব্যক্তি হইল সাদাকতা, ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইন, সাদাকতা, আপনি সত্য কইছেন। উমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা বড় আশ্চর্য হইলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বেটা প্রশ্ন করলো, আবার দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কয় আপনি সত্য কইছেন। তাহলে আমরা বড় আশ্চর্য হইলাম, প্রশ্ন করলো তো হলো, আবার কয় সত্য কইছেন। দুই নম্বর প্রশ্ন, ফাকালা, দুই নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান, দুই নম্বর প্রশ্ন হইল আল্লাহর নবী আমার ঈমান সম্পর্কে অবগত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঈমান সম্পর্কে অবগত করলা। তিন নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ইহসান, এই বিষয়টাই হওয়া উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশ্ন করেন, আখবিরনি আনিল ইহসান, হে আল্লাহর নবী আমরারে ইহসান বিল ইবাদা শিখাইয়া দিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইহসান বিল ইবাদা, সুন্দর করে ইবাদত কেমনে করা যায় সেই বিষয়টা শিখাইতে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত করবে আল্লাহ তাআলার যেমন তুমি আল্লাহ তাআলার দেখতে পাইরাই। আর যদি তোমার মনের মধ্যে এই অনুভব করতে পারো না তুমি আল্লাহ তাআলার দেখরাই, তাহলে এমন ভাবে ইবাদত করবাই যেন তুমি মওলার দেখরাই। আর যদি এটা অনুভব করতে পারো না তাহলে এমন ভাবে ইবাদত করো যে তোমার মওলা তোমারে দেখরা। সুবহানাল্লাহ। আমরা বিদেশি প্রবাসী কল্যাণ গিয়া 38,040 টাকা এসে আগে, এখন আরো 2063 টাকা বিদেশি হলে দিছেন, আরো টাকা হল দিছেন 38,000 টাকা। আল্লাহ তাআলা তারা সদকারে কবুল ফরমাক, মঞ্জুর ফরমাক, দিন দিনের বেলায় নসিব ফরমাক, শান্তি জিন্দেগি নসিব ফরমাক। এবার আমরা বিষয় হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে ফরমায়েন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবাই যেন তুমি আল্লাহরে দেখরাই, অথবা ফাইন্নাহু ইয়ারাক, যদি নিজের মধ্যে এই অনুভব এই ভাবনা আনতে পারো না তাহলে অবশ্যই ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তাআলা অবশ্যই তোমারে দেখরা। তাহলে ইবাদত করতে সময় কি মনে করি ইবাদত করতাম, যে মনে করতাম যে আমি আল্লাহ তাআলারে দেখিয়া। যদি কর্মচারী কোনো মালিকরে সামনে লইয়া কাজ করে, তার মালিক তার সামনে, সে তার চোখে মালিকরে দেখে না কাজ করে, তাহলে সেই কর্মচারী মন লাগাইয়া কাজ করবো, ঠিক কিনা? মন লাগাইয়া কাজ করবো। ঠিক তেমনি ভাবে যদি কোনো মালিক সিসি ক্যামেরা ফিট করি আর যদি দূরেই থাকেন তাহলে কর্মচারীর দিকে সিসি ক্যামেরা ফিট,
কর্মচারী কি কররা কি নাই সবগুলা তানোর কাছে তার এমন অবস্থাও যদি হয় তবুও মালিক যে সিসি ক্যামেরা ফিট করিয়া বয়া, এই কারণে ব্যক্তি কাজ করতে সময় পরিপূর্ণ ভাবে কাজ করবো, বালা করিয়া কাজ করবো, যেহেতু তার সিসি ক্যামেরা ফিট করিয়া মালিকে দেখরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিখাই দেন, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি মওলারে দেখায়। আল্লাহরে দেখিয়া যদি কেউ ইবাদত করে তাহলে মন লাগাইয়া ইবাদত করবো, যেভাবে কর্মচারী মালিকের সামনে পাইলে মন লাগাইয়া কাজ করে। 2 নম্বর, এই অবস্থা যদি আমার অন্তরের মধ্যে আনতাম পারি না তাহলে কি অবস্থা? যদি এই অবস্থাটা আমার অন্তরের মধ্যে আনতাম পারি না তাহলে জানিয়া রাখো ফাইন্নাহু ইয়ারাক, মনের মধ্যে এই মনোভাব সৃষ্টি করো যে অবশ্যই অবশ্যই আমার মওলাই আমারে দেখরা। মওলাই যদি আমারে দেখেন, সিসি ক্যামেরা ফিট করনেওয়ালা মালিকে তারে দেখরা হিসাবে সে যেইভাবে পরিপূর্ণভাবে আমল করে, পরিপূর্ণভাবে কাজ করে, ঠিক তেমনি ভাবে মওলাই আমারে দেখরাই ও মনের মধ্যে যদি এই অনুভূতি আমার আসে তাহলে অবশ্যই অবশ্যই আমি মন লাগাইয়া কাজ করবো, মন লাগাইয়া ইবাদত করবো। এখন আমরা আসি আল্লাহ তাআলার দেখার এই মনোভাব মনের মধ্যে মানুষের সৃষ্টি করতে পারে কি পারে না? অবশ্যই আল্লাহ তাআলারে দেখার মনোভাব মানুষের মধ্যে সৃষ্টি করতে পারে, কিন্তু মানুষের সব সময় মানুষের প্রকৃতপক্ষে আল্লাহ তাআলারে সরাসরি দেখে না, দেখেনি আল্লাহ তাআলারে দেখে না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা ফরমায়, কোন চৌকে আমি আল্লাহরে দেখতো নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা সকল চৌকরে দেখি আর সকল মানুষরে দেখি। আর প্রকৃত চর্মচক্ষু দিয়ে আল্লাহ তাআলারে দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলারে দেখার মনোভাব মানুষের মধ্যে সৃষ্টি করতে পারে। এই কারণে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মনের মধ্যে মনোভাব এমন মনোভাব সৃষ্টি করো যেন তুমি আল্লাহ তাআলারে দেখরাই। আল্লাহ তাআলার দেখার মনোভাব সৃষ্টি করার লাগি বুজুর্গানে দিনে মুরাকাবা করেন, মনে মনে আল্লাহ তাআলারে নিজের সামনে সবসময় হাজির, এই কথা ভাবার জন্য মুরাকাবা করেন। এক বুজুর্গে তো শের কয় না আসতি বরু কশিদি হাম চুমক্কার আমদি, আজকে পড়িয়া শের কয় আসতি বরু কশিদি হাম চুমক্কার আমদি, বাহুদি খুদ দর তামাশা সুবে বাজার আমদি, দর বাহারা গুলশুদি দর সহনে গুলজার আমদি, দর বাহারা গুলশুদি দর সহনে গুলজার আমদি, দর বাহারা গুলশুদি দর সহনে গুলজার আমদি, বাগা বুলবুল শুদি বানালে জার আমদি। সুরে মনসুর আজ কুজাও দারে মনসুর আজ কুজা, সুরে মনসুর আজ কুজাও দারে মনসুর আজ কুজা, খুদ যদি বা জ্ঞানল হক বরসরে দারামদি, গুফতে কুদ্দুসি ফকিরি দর ফানা ও দর বাকা, গুফতে কুদ্দুসি ফকিরি দর ফানা ও দর বাকা, খুদ বখুদ আজাদ বুদি খুদ গেরেস্তার আমদি। কবি বড় আজকে পড়িয়া কইন একটু পরে খোয়া দিব, আপনারা এখানে রাখি দেব। কবি বড় আজকে পড়িয়া কইন, হে আল্লাহ, আমার তো বড় আশা থাকে রাত্রির শেষ ভাগে যে সময় নামাজের মধ্যে দাঁড়াই, নামাজে দাঁড়াইয়া পরবর্তীতে সময় মুরাকাবা করি, সেই মুরাকাবার তো মহল্লা আপনার একবার তা দেখতাম চাই, কিন্তু এই সময় মহল্লা আপনি তো আমার দেখা দিন না, ওই সময় তো মুখ ডাকিয়ে রাখি দেন, ও মহল্লা আপনার দেখা তো সেই সময় পাই না। কিন্তু আজকে বিষয় হইল বিকাল বেলা যে সময় আমি বাজারের মধ্যে যাই, বাহির হই, ওই সময় দেখি প্রত্যেকটা বস্তুর মধ্যে তুমি মওলার ছবি ভাসিয়া উঠে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আপনি মওলার ছবি ভাসিয়া উঠে। ধান ক্ষেত দেখি, ধান ক্ষেতের মধ্যে আপনি মওলার ছবি ভাসিয়া উঠে। আপনি বাজারে গিয়ে যদি আমি ফল ফ্রুট দেখি, তরকারি দেখি, সেইগুলোর মধ্যে আপনি মওলার ছবি ভাসিয়া উঠে। কেমনে আপনি মওলা এত নিপুণ ভাবে জিনিসপত্র বানাইতে পারেন, ও মওলা আপনি এত নিপুণ ভাবে যে মওলা এই জিনিসপত্র বানাইতে পারেন, ওই মওলা কত সুন্দর। ও মওলা আমি বাজারে যে সময় বিকাল বেলা যাই, ওই সময় প্রত্যেকটা জিনিসে যেমন আপনার ছবি দেখতে পাই। বরগদের হতানে সবুজ দর নজরে হুঁশিয়ার, বাড়িতে দরখতানে সবুজ দর নজরে হুঁশিয়ার, বড় বড় কে দফতর ইস্তেমারিফতে কিরদেগার। কবি এখন দেখো এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত সৃষ্টি করছেন, সেই সকল সৃষ্টির দিকে যদি
কোন মানুষ তার অন্তর্দৃষ্টি দিয়া তাকায়, গবেষণার দৃষ্টি দিয়া তাকায়, তাহলে সে অবশ্যই তার আল্লাহর পরিচয় পাইলেইব। এটা বলে প্রত্যেকটা ভাতার মধ্যে চাইলে বোঝা যায় তার একজন সৃষ্টিকর্তা আছেন। না ভাতা মানুষে বানাইতে পারে, একটা গাছের পাতা মানুষে বানানোর কোন শক্তি নাই। বলে বনকে দরখতা আনে সবুজ ধরন ধরে হুশিয়ার। বারো ঘরে যদি কোনো মানুষে সবুজ পাতার দিকে তাকায় তাহলে হল বরকে দপ্তর মারিফতে কিরিদেগার। সবগুলা ডাকিয়া হয় আমার একজন স্রষ্টা আছেন, আমার একজন মৌলা আছেন, আমার একজন স্রষ্টা আছেন, আমার একজন খালিক আছেন, আমার একজন মালিক আছেন। ওই মালিকই আমার সৃষ্টি করছেন। দরবাহারা গুলসুদি দরসহনে গুলজারা মোদি, দরবাহারা গুলসুদি দরসহনে গুলজারা মোদি, বাজাদা বুলবুল সুদি বানালাই যারা মোদি। বাড়ির খান্দার বাড়ির বাগানের মধ্যে যে সেহানের মধ্যে বাড়ির বাগানের খান্দার মধ্যে যে বাগান আছে, বাগানের মধ্যে যে ফুল আছে, ও মৌলা আমি যে সময় ভালো দৃষ্টি দিয়ে ফুলের দিকে তাকাই, ও মৌলা আপনার ছবি সেই ফুলের মধ্যে বাসিয়া উঠে। তাহলে আপনি স্রষ্টা না হয় এত সুন্দর সৃষ্টি কোথা থেকে আইলো? একটা ফুল তো সারা পৃথিবীর মানুষ একত্রিত হইয়া বানাইতে পারে না। সুতরাং আমি ফুলের সৌন্দর্য যে সময় দেখি, আমি যেমন মৌলার সৃষ্টি দেখি, আমি স্রষ্টা আছি নীলা। দরবাহারা গুলসুদি দরসহন গুলজারা মোদি, বাজাদা বুলবুল সুদি বানালাই যারা মোদি। শুধু শেষ নাই, যে সময় ফুলের মধ্যে বুলবুলি আসিয়া বসে, এক ফুল থেকে লাফ দিয়ে আর ফুলের মধ্যে যায়, ওই বুলবুলির সৌন্দর্যের মধ্যেও আপনি মৌলার ছবি বাসিয়া উঠে। সুবহানাল্লাহ। আমি যেমন সুন্দর বুলবুলি দেখি, আপনি মৌলার কথা আমার স্মরণ হয়। ওই আমার মৌলা যখন এই বুলবুলির এত সুন্দর করে বানাইতে পারলা, আমার মৌলা কত সুন্দর। ওই বুলবুলির সৌন্দর্যের মধ্যে আমি মৌলার খুঁজিয়া পাই। তাহলে আল্লাহ তাআলারে সরাসরি দেখা যায় না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা স্রষ্টা আমার কাছে আসতেন এবং সব সময় আমি আল্লাহ তাআলার নিগরানির মধ্যে আসি, এই মনোভাব মানুষের মনের মধ্যে সৃষ্টি করতে পারে। এই কারণে হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তার মধ্যে একজন মানুষ হাঁটিয়া যায়, আর পিছন দিকে অনেকগুলা ছেলেগুলে, তারা ওই ব্যক্তিরে তারা ঢিল মারে, তারা ইটাইতে আসে, পাথর দিয়ে ইটায়, দলা দিয়ে ইটায়, মাটির ডিলা দিয়ে ইটায়। শিবজি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, ওই ছেলেরা তোমরা কেন এই ব্যক্তির এইটাও, ওই ব্যক্তির এখানে কষ্ট দেও? ওই ছেলেগুলেরা হয় যে এই ব্যক্তি নাকি হয় আল্লাহ তাআলার দেখিলায়, অথচ আল্লাহ তাআলার তো দেখা যায় না। যেহেতু এই ব্যক্তি হয় আল্লাহরে দেখিলায়, অথচ আল্লাহর এত দুনিয়ার মধ্যে চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, তাহলে তো আমরা বুঝতাম পারলাম মানুষটা পাগল। এই মানুষের ঈমান নষ্ট করবো, এই কারণে আমরা তারে ঢিল মারিয়ার, আমরা তারে ঢিলা দিয়াইয়ার। শিবলি রহমতুল্লাহ আলাইহি যে সময় ওই ব্যক্তির সামনে গেলাম, ওই ব্যক্তি শিবলি রহমতুল্লাহ আলাইহি রাখে হয়, ও শিবলি। শিবলি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলা, এই ব্যক্তি আমারে চিনে কেমনে? পাগল যদি হইয়া থাকে তাহলে আমারে কেমনে চিনলো? আমারে ডাকিয়া কি হয়? শিবলি দেখিয়া হয় খিয়ালুকা ফি আইনি, ও শিবলি জানিয়া রাখো আমার মৌলারে আমি করি খিয়ালুকা ফি আইনি। ও আল্লাহ, আপনি তো আমার জ্ঞানের মধ্যে সব সময় আছেন। খিয়ালুকা ফি আইনি ওয়া যিকরুকা ফি ফামি ওয়া মাতওয়াকা কলবি ফাআইনা তাগিবু। ওই ব্যক্তি পাগলের মতো, যেই ব্যক্তি ওই ব্যক্তি ডাকে হয়, মৌলা আপনার ধ্যান সব সময় আমার মাথার মধ্যে ফেলে, আপনার দেখার জন্য আপনার সৃষ্টি দেখি আমি তো আপনার চিনিলাই, সব সময় আমার চোখের সামনে তো আমি মৌলার সৃষ্টির মধ্যে চাইয়াই আমি স্রষ্টা দেখতে পাই। ও মৌলা, আমার ধ্যানের মধ্যে আপনি আসেন, আমার চোখের দৃষ্টিতে আপনি আসেন। ও মাতওয়াকা কলবি, আপনার ঠিকানা তো আমার অন্তঃস্থলের মধ্যে। ফাআইনা তাগিবু, ও মৌলা আমার থেকে আপনি কেমনে লুকাইবা? তাহলে এই ব্যক্তি কি হলো যে আল্লাহ তাআলার ভাব তার অন্তরের মধ্যে আছে, আল্লাহ তাআলার মনোভাব তার অন্তরের মধ্যে ফিট করে লইছেন। এই কারণে তাই সৃষ্টির দিকে চাইয়াও স্রষ্টার প্রতিচ্ছবি দেখতে পাই। সুবহানাল্লাহ। এই জন্য উলামা ইকরামে আল্লাহ তাআলার আশকের মধ্যে যারা আছেন তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ইয়া আল্লাহ মাল দৌলত কি হাওয়া সে দিল সে নিকাল, माल दौलत की हवा से दिल से निकाल, दिल को पुरनवार कर जुल जलाल, दिल हो आईना तेरी दीदारों का, दिल हो आईना तेरी दीदारों का, सर झुका कर देख लो तेरा जमाल। ओ अल्लाह, दुनियार मोहब्बत, सम्पदेर मोहब्बत
সুনামের মহব্বত ওই সবগুলো আমার অন্তর থেকে সরাইয়া দেও। ইয়া আল্লাহ, আমার অন্তরটারে একটা স্বচ্ছ আয়নার মতো গ্লাসের মতো স্বচ্ছ বানাইয়া দেও। ও আল্লাহ, আমার সেই স্বচ্ছ অন্তর দিয়া যে সময় আমি রুকুর মধ্যে যাইমু, সিজদার মধ্যে যাইমু, আমি মওলা আপনার যেন আমি আমার সেই অন্তর দিয়া দেখতে পাই। এই কারণে দোয়া করেন, আল্লাহ আমার অন্তর থেকে সব ধরনের কলুষতা দূর করিয়া দিয়া আল্লাহ আপনার দিদার আমাদের জন্য নসিব করো। এই দোয়া উলামা ইকরামে করেন, বুজুর্গানে দিনে করেন। তো আল্লাহ তাআলার দেখার মনোভাব মানুষের মনের মধ্যে সৃষ্টি করতে পারে। আল্লাহ তাআলার সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। কোন মানুষের বিভিন্ন নিদর্শন আছে, তার নিদর্শন গুলা দেখলে ওই ব্যক্তি আছে না নাই, কথা স্মরণ হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার সৃষ্টি দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করতে হইব যেমন তুমি আল্লাহ তাআলার সরাসরি দেখতে পাইরাই। আর যদি এই মনোভাব মনের মধ্যে সৃষ্টি করতে না পারো, তাহলে ফাইন্নাহু ইয়ারাক, অবশ্যই মওলাই তোমারে দেখরা। আল্লাহ তাআলা যেহেতু আমারে দেখরা, সেই হিসাবে আমি ইবাদত করতে সময় এমন ভাবে ইবাদত করতাম, বুঝতাম যেন আমার মওলা আমার সামনে আছেন, আমি দেখি আর মওলারে। আর এই অবস্থায় যদি আমার হয় না, তাহলে আমার মওলাই আমারে দেখরা। সুবহানাল্লাহ। এই হলো প্রথম স্তর। দুইটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই হাদিসের মধ্যে কইলাম, মনোযোগে নামাজ পড়ার দুইটা বিষয়। 3 নম্বর বিষয় হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, সল্লি সালাতা মুওয়াদ্দিইন। মন লাগাইয়া যদি নামাজ পড়তে চাও, তাহলে এমন ভাবে নামাজ পড়ো মনে করো যেমন তোমার জীবনের শেষ নামাজ আজকে। সুবহানাল্লাহ। আচ্ছা, মনে করেন যদি কোনো মানুষে দরিয়া নিয়া আর শেষ ফলে তরবারি দেখাইয়া হয় তোমার 2 টুকরা করে লইতাম, আর ওই সময় যদি ব্যক্তি হয় আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, ওই সময় সে যদি নামাজের মধ্যে দাঁড়ায়, তাহলে তার মনোভাবটা কেমন হইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নামাজের মধ্যে যে সময় দাঁড়াইবাই, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে মনে করতে হইব যেমন আমার জীবনের শেষ নামাজ, আমি এই নামাজ পড়ার পরে আর দিনে জীবনে নামাজ পড়তে পারবো কিনা। মনে মধ্যে এই অবস্থা ধারণ হইতো। মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ ফরমায়, হাতিম আল আসম একজন বড় বুজুর্গ, হাতিম আল আসম বুজুর্গের পক্ষ থেকে, বুজুর্গের কাছ থেকে বর্ণনা করেন যে হাতিম আল আসম একজনে জিজ্ঞাসা করে, ও আল্লাহর ওয়ালি, আপনি নামাজের মধ্যে যে সময় দাঁড়ান, নামাজে দাঁড়ানোর সময় আপনার মনোভাব কেমন থাকে? এখন আমরা খেয়াল করি হাতিম আল আসমে কি হয়। তাই যে সময় আমি নামাজের মধ্যে দাঁড়াই, তখন মনে করি আমার পিছনে আমার সামনে আমার আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ, ডাইনে আমার জান্নাত আছে, বামে আমার বেহেশত আমার দুজখ আছে, আর পিছনে মালাকুল মউত দাঁড়ানো অবস্থায় আছেন, আর পিছনে আমার নিচে হইল ফুলসিরাতের ফুলসিরাত, আমার নিচে ফুলসিরাত, আমার ডাইনে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমার সামনে আমার মওলার ঘর কাবা শরীফ, আর আমার পিছনে দাঁড়ানো আমার মালাকুল মউত। আমি নামাজ পড়ার সাথে সাথে আমার মালাকুল মউতে আমার জান নিলে দিবা কি, এই অবস্থা নিয়ে আমি নামাজের মধ্যে দাঁড়াই। সুবহানাল্লাহ। তাইলে সেই নামাজটা কি পরিমাণ উত্তম এবং কি পরিমাণ সুন্দর পদ্ধতিতে নামাজটা হয়। কোন মানুষ যদি মনে করে যে আমার নামাজ শেষ নামাজ, কোন মানুষের যদি তার মার সাথে গল্প করে, আর যদি মনে করে আমার মার সাথে আর গল্প করতে পারতাম না, তাহলে তার চোখ বইয়া বইয়া পানি পড়বো, মাগো আর তো তোমার জীবনে দেখতাম না। যদি মনে করে তার শেষ বক্তৃতার শেষ কথা তার মার সাথে, তাহলে সে অন্তঃস্থল থেকে মায়ের সাথে গপ করবো, মার সাথে আরো ঘনিষ্ঠ হইতে চাইবো। তাহলে যেহেতু আমি মনে করবো আমার জীবনে আর আমি আল্লাহ তাআলার চিন্তা করতাম পারতাম না, আর আমি আল্লাহ তাআলার দিলের উদ্দেশ্য করিয়া নামাজ পড়তাম পারতাম না, আর আমি সিজদা দিতাম পারতাম না, রুকু দিতাম পারতাম না, আমি আল্লাহর সামনে আর খাড়া হইয়া দাঁড়াইয়া নামাজের হালতে দাঁড়াইতাম পারতাম না। এই অবস্থা যখন মানুষের ধারণ করব, ওই সময় মানুষের অন্তঃস্থল থাকি মন লাগাইয়া নামাজ পড়তে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমার উম্মত এই সময় মন লাগাইয়া যদি নামাজ পড়তে চাও, তাহলে সল্লি সালাতা মুওয়াদ্দিইন, এমন ভাবে নামাজ পড়ো যেমন তোমার জীবনের শেষ নামাজ। তাহলে যদি আমার মনের মধ্যে আসে যে আমার জীবনের শেষ নামাজ, তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকবো না, থাকতো না, থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3টা পদ্ধতি শিখাইয়া দিলা। প্রথমে কইলা তুমি আল্লাহ তাআলা দেখরায়, 2 নম্বর হইল আল্লাহ তাআলা তোমারে দেখরা, 3 নম্বর হইল তোমার নামাজ জীবনের শেষ নামাজ।
তাইলে নামাজের মধ্যে মনোযোগ থাকবো। যদি আমি মনে করি আমার জীবনের শেষ নামাজ, তাইলে অবশ্যই আমার মনোযোগ নামাজের মধ্যে থাকবো। এরপরে হলাম একরামে আরো অনেকগুলা বিষয় নামাজের মধ্যে মন লাগার জন্য কইয়া দিয়েছেন। এরপরে হইল আরকান যেগুলো আছে, নামাজের আরকান যেগুলো আছে, নামাজের রুকুন যেগুলো আছে, এই রুকুন গুলারে পরিপূর্ণভাবে আদায় করা। এই কারণে নামাজের মধ্যে ওয়াজিব হইল তাআদিলে আরকান। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে তাআদিলে আরকান হইল ওয়াজিব। তাআদিলে আরকান মন লাগাইয়া নামাজ পড়তে হইলে তাআদিলে আরকান অর্থাৎ যে নামাজের মধ্যে যে রুকুনগুলো আছে, ফরজ এবং ওয়াজিব যে বিষয়গুলো আছে, এইগুলারে পরিপূর্ণ মাথায় শান্ত শিষ্টভাবে আদায় করা। যদি পরিপূর্ণভাবে শান্তশিষ্টভাবে আদায় করি তাহলে আমার মন নামাজের মধ্যে থাকবো। কেন বলে আমি এক রুকুনের করে তো আর রুকুন আদায় করতাম, তাইলে ওই রুকুনটা কি রুকুনের দিকে মন যাইব। এই কারণে পরিপূর্ণভাবে রুকুনটা যদি আদায় করতাম পারি তাহলে বোঝা গেল আমার নামাজের মধ্যে মন আছে। এরপরের পদ্ধতি হইল নামাজের মধ্যে যত সুন্নত গুলা আছে, এই নামাজের মধ্যে সুন্নত যেগুলো আছে, বাহ্যিক যে সুন্নত গুলো আছে, ওইগুলার উপরে আমি মনোযোগের সাথে ওইগুলা আদায় করতাম। আমি হাত তুললাম, আল্লাহু আকবার হইয়া নামাজও খাড়া হইলাম। নামাজ খাড়া হওয়ার পরে আমি হাত বান্ধিলাম, আমি ঠিকমতো হাত বান্ধিলাম না বান্ধিলাম না, এই বিষয়গুলো খেয়াল রাখলাম। আল্লাহু আকবার আমি সুন্দর করে কইলাম না, সহিহ উচ্চারণে কইলাম কইলাম না। আল্লাহু আকবার হইয়া নামাজের মধ্যে দাঁড়াইলাম। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমি নাভির নিচে হাত বান্ধাম। আমরা হানফিদের মতে আমার নাভির নিচে হাত বাঁধা, এই নাভির নিচে হাত বান্ধাম, নাভির নিচে হাত বান্ধিলাম। এখন নাভির নিচে বান্ধিলাম না উপরে বান্ধিলাম, এই বিষয়গুলো খেয়াল রাখা। যখন দেখি আমি নামাজের নিচের মধ্যে হাত বান্ধিলাম, এরপরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে সুবহানাকা পড়লাম। এই সুবহানাকা যে আমি পড়ি, আর এই সুবহানাকাটা শুদ্ধ উচ্চারণ আমি পড়লাম না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা।